আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিজেকে যারা ঈমানদার বলতে চাও, নিজেকে যারা মুসলমান বলতে চাও, এইটা দাবি করলেই হবে না, দাবি করলেই হবে না আমি মুসলমান, দাবি করলেই হবে না আমি ঈমানদার, দাবি করলেই হবে না আমি মুসলিম, মুসলমান, ঈমানদার, মুত্তাকিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাবি করা কোনো ভালো মানুষের কাজ নয়, দাবি করা কোনো ঈমানদারের কাজ নয়, দাবি করা কোনো মুসলমানের কাজ নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. الله أكبر. فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت راهنة إلا أصحاب اليمين في جنة يتساءلون
سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى آتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أيضا في كلام المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো যিনি তোমারে করেছেন সৃষ্টি তাকে ভুলে গেছো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ শুধু ঘুষের অবিচার অন্যায়ের ব্যভিচার শুধু ঘুষের অবিচার
অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি নবীজির কষ্টে আনাদিন। ফেসবুক আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে, আল্লাহর কোরআন অপমানিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছে আজি রাসূলের রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশিবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বড় বৃক্ষে কুল সমহলকে দিল রে, লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কি বাহুল দিবারাত্রি দক্ষিণায় নীল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখের হাসি, অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছাইল সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় পূর্ব দিকে কে উঠাইল রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, চিন্তা ভাবনা করে দেখো রে মানুষ। এসবই আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা লা ইলাহা। জবান খুলে সবাই মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ গোদারপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামি মসজিদ উন্নয়ন কল্পে বিরাট ওয়াজ মাহফিল 9 ডিসেম্বর 27 অগ্রহায়ণ 1430 বাংলা রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জি এম মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ তালোরা শাহ ইফতেদায়ী ইতাবারিয়া কামিল মাস্টার মাদ্রাসা দুপচাচিয়া বগুড়া, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে নেক হায়াত দারাজ করুক, আমরা সবাই বলছি আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব আলহাজ শামসুল হক মন্ডল সাহেব, সাধারণ সম্পাদক গোদারপাড়া বাজার দোকান মালিক সমিতি। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, কাউন্সিলর 15 নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর মালিক সমিতি বগুড়া। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা ইব্রাহিম আব্দুল্লাহ, শিক্ষা সচিব জামিয়াতুল সুফা, খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা বৃন্দ, মুরব্বী ইকরাম, আমার সামনে বসা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আমি সবাইকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার বুকে জান্নাতের বাগানে আমাকে কিছু বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, আমল করার উদ্দেশ্যে, জোরে বলেন ঠিক কিনা? যে মহান সৃষ্টিকর্তা, যে মহান লালনকর্তা, যে মহান পালনকর্তা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জতের প্রতি আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, প্রাণকে উজাড় করে, কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সজোরে উচ্চ আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি, যে রাসূল উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই রাসূলকে সৃষ্টি না করলে ইহজগৎ পরজগৎ, জিন ইনসান, জান্নাত জাহান্নাম, নদী নালা, খাল বিল কোনো কিছুই তৈরি করা হইতো না। যে রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবেন, সেই রাসূলের প্রতি আমরা সবাই
অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে প্রাণকে উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সজোরে উচ্চ আওয়াজে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল এইটা কিসের মাহফিল বলেন তো? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে শয়তান কি থাকে? আর কোরআনের মাহফিলে আসার বা বসার একটি আদব আছে কি নাই বলেন তো? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে না থেকে অনুগ্রহপূর্বক এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। কারণ এই জান্নাতের বাগানের একটি দাম আছে। জোরে বলেন আছে কি নাই? এইটা আমার ফতুয়া নয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ফতুয়া। আপনি জান্নাতের বাগানে আসবেন, আপনার আদব কি থাকবে, আপনি কেমনে কি করবেন, সেইটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার বুকে যেখানেই কোরআনের তাফসীর দেখতে পারবে, যেখানেই নাকি কোরআনের কথা শুনতে পারবে, সেখানে তোমরা যাবে। যাবে তো যাবে, সেখানে যাওয়ার আদব কি? সেই মাহফিলে বসার আদব কায়দা আছে না নাই? জোরে বলেন, কথা বলতে হবে। কথা বলতে হবে, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যারা নিজেকে ঈমানদার বলতে চাও, তোমরা যারা নিজেকে মুসলমান বলতে চাও, তোমরা যারা নিজেকে মুমিন বলতে চাও, তোমাদের কাছে যখনই নাকি ঘোষণা হয়ে গেছে তাফসীরুল কোরআনের মাহফিলের কথা তোমরা শুনতে পেরেছো, তোমরা সেখানে যাও। আর সেখানে গিয়ে তোমরা কেমনে বসবা, সেখানে বসার আদব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক বললেন, যেখানেই কোরআনের কথা হয়, যেখানেই কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা মুমিন বান্দারা সেখানে যাবে। আর সেখানে গিয়ে তোমরা চুপচাপ করে বসে যাবে। জোরে কোন, কি বসে যাবে?
চুপচাপ করে সেখানে বসে যাব। আমার যেই বান্দা বান্দিগুলি কোরআনের মাহফিলে গেল আর সেখানে গিয়ে চুপচাপ করে কোরআনের আদব ঠিক রেখে তারা কোরআনের কথাগুলি শ্রবণ করল, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা সেখানে চুপচাপ করে ভদ্রভাবে বসে যাও আর কোরআনের কথাগুলি চুপচাপ করে শ্রবণ করতে থাকো। উইথ গ্রেট অ্যাটেন্টিভ পজিশন, আপনাকে মনোযোগের সাথে চুপচাপ করে কোরআনুল কারিমের কথা শুনতে হবে। এই কথা কার বলেন তো? আল্লাহ পাকের। তাহলে এখানে আপনি এদিক সেদিক দাঁড়াইতে পারবেন না, এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন না। আপনাকে কোরআনের সম্মানে চুপচাপ করে আপনাদেরকে কোরআনের প্যান্ডেলে বসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তোমরা যদি কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে চুপচাপ করে শুনতে পারো, তাহলে আল্লাহ পাক বললেন ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, আমার যত রহমতের দরজা আছে, আমার যত বরকতের দরজা আছে, আমার যেই বান্দা বান্দিগুলি কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে শুনতে পারবে, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ পাক আমার রহমত বরকতের যতগুলি রাস্তা আছে সব রাস্তাগুলি আমার বান্দা বান্দিদের জন্য খুলে দেব। তাহলে এই কোরআনুল কারিমের মূল্য আছে কি নাই? এইটার দাম আছে কি নাই? এজন্য আপনাদেরকে আমি আবারও করজোরে অনুরোধ করছি, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, মেলার ভিতরে না থেকে, রাস্তাঘাটে না থেকে অতি সত্বর এই কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। তাতে আপনার লাভ আছে। সেই লাভটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এইটা তো কোরআন বললাম, এখন হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার বুকে জান্নাতের বাগান আছে? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও হুজুর, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটি? আমরা তো জানি না, এইটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আমার রাসূল বললেন, মাজলিসুল কুরআন আও হিলাকুদ যিকির হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, দুনিয়ার বুকে যেখানেই দেখতে পারবে কোরআনের কথা, কোরআনের মাজলিস যেখানেই তোমরা দেখতে পারবে, জিকিরের মজলিস যেখানেই তোমরা দেখতে পারবে, সেইটাই হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা বসতে পারবে, এই জান্নাতের বাগানে বসার লাভ আছে কি নাই? জোরে বলেন তো, কথা বলেন। সামনে নির্বাচন, কথা বলেন। তখন তো ঠিকই কথা বলবেন। অমুক ভাইয়ের চরিত্র গাঞ্জা খায় কয়েক তো বলেন, তখন আপনাদের কথা বের হবে।
আসলে আল্লাহ পাক বললেন বান্দারা রে তোমরা বুঝতে পারতেছো না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক বললেন তোমরা দুনিয়ার সব কিছু নিয়ে থিসিস করো, গবেষণা করো, তোমরা সব কিছু নিয়ে চিন্তা করো, আমার কোরআন নিয়ে তোমরা কি চিন্তা করো না? তোমাদেরকে কোরআন নিয়ে চিন্তা করতে হবে। আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে কি নাজিল করলাম? এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, জোরে বলেন ঠিক কিনা? এই কিতাব শুধু মা বাবা মরে গেলে ওই যে 3 দিন পরে ওই যে হাফেজ সাহেবদেরকে নিয়ে এসে খতম করে চুমা খেয়ে এই কোরআন শুধু তাকের উপরে রাখার কিতাব নয়। এই কোরআনের ভিতরে কি আছে, এই কোরআনুল কারিমের মধ্যে কি আছে তোমাদেরকে থিসিস করতে হবে, কোরআনুল কারিমকে তোমাদের পড়তে হবে, তোমাদেরকে গবেষণা করতে হবে। আল্লাহ পাক বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? অবশ্যই তোমাদেরকে এই কোরআনুল কারিম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে চিন্তা করতে হবে। আজকে আমাদের কোরআন নিয়ে চিন্তা নেই, জোরে বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারিম থেকে আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই কয়েকটি আয়াতের কিছু কিছু করে আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। কোরআনের কথা আজকে এখানে যে হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে, এইটা কি 2-4 এলাকার মানুষ জানে না? শুধু কি জানলেই হবে? জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা তো আল্লাহ আছে জানে, তাহলে হিন্দু হইল কেমনে? আমরাও জানি আল্লাহ আছে, হিন্দুরাও জানে আল্লাহ আছে, কিন্তু তারা হিন্দু, আমরা মুসলমান, পার্থক্য কি বলেন তো? তারা শুধু জানে আল্লাহ আছে, আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। আমরা জানি আল্লাহ আছে, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। এই জন্যই পার্থক্য হিন্দু আর মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল এখানে হচ্ছে, এই কথা আমরা জানি, 2-4 এলাকার মানুষ জানে। আল্লাহ পাক কি জানে? কথা কেন বলেন না আপনারা? মুখে কি ব্ল্যাক টিপ মেরেছেন নাকি? আল্লাহ পাক জানেন। রাত্রি বেলায় যে মাহফিল হচ্ছে, আমার তো মনে হয় আল্লাহ পাক জানে না। জানে? বিশ্বাস করেন? মানেন তো? আল্লাহ পাক কতটুকু জানেন এবং আল্লাহ পাক কি দেখেন, এইটা আমার কথা নয়, এইটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক রাতের বেলাও আমরা যেইটা করি সেইটাও আল্লাহ পাক দেখেন এবং জানেন। দিনের বেলাও আমরা যেইটা করি সেইটাও আল্লাহ পাক জানেন এবং দেখেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কতদূর জানেওয়ালা, আল্লাহ পাক কতদূর জানেন, এইটা আপনাদের সামনে কিছু আমি বলতে চাই। শুনতে রাজি আছেন নাকি? আল্লাহ পাক বললেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারা রে
হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিজেকে যারা ঈমানদার বলতে চাও, নিজেকে যারা মুসলমান বলতে চাও, এইটা দাবি করলেই হবে না, দাবি করলেই হবে না আমি মুসলমান, দাবি করলেই হবে না আমি ঈমানদার, দাবি করলেই হবে না আমি মুসলিম, মুসলমান, ঈমানদার, মুত্তাকিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাবি করা কোনো ভালো মানুষের কাজ নয়, দাবি করা কোনো ঈমানদারের কাজ নয়, দাবি করা কোনো মুসলমানের কাজ নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার দাবি করতে পারে না, ঈমানদার কখনো দাবি করতে পারবে না। দাবি করেছিল শয়তান। জোরে বলেন কে? আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করেন, শয়তানকে বললেন, শুধু শয়তানকে নয়, যত ফেরেশতা করেছিল সবাইকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার সৃষ্টি আদমকে সিজদা করো। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন সিজদা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সবাই যখন সিজদা করলো, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুআল্লিমুল মালাইকা, এই ফেরেশতা আজাজিল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করেন নাই, আদমকে সিজদা করে নাই। আল্লাহ পাক বললেন, কি ব্যাপার? আমি সবাইকে সিজদা করতে বললাম আমার সৃষ্টি আদমকে, সবাই আমার হুকুম পালন করলো, সবাই সিজদা করলো আদমকে, হে আজাজিল তুমি কেন আমার আদমকে সিজদা করলে না? শয়তান বলল, আনা খয়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, আমি আদমের চাইতে, খয়রুম মানে ভালো। জোরে বলেন কি? খয়রুম মানে ভালো, আমি আদমের চাইতে ভালো, আমি আদমের চাইতে উত্তম। কারণ আমি হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটির তৈরিকে সিজদা করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ পাক বললেন, এ শয়তান আজাজিল, তুই যখন অহংকার করলি, তাকব্বুরি করলি, নিজেকে বড় মনে করলি, আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আগুন দিয়া, আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছি মাটি দিয়া, বলতো বলতো বল, আমি তোকেও সৃষ্টি করেছি, আদমকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, সৃষ্টি কে করেছে? শয়তান বলল, আপনি সৃষ্টি করেছেন। তাহলে আমি সৃষ্টি করলাম, হুকুম কে করেছে? শয়তান বলল, আপনি করেছেন। তাহলে তুই আমার হুকুম পালন করলি না কেন? বলে, না না না, আমি আপনার হুকুম কখনোই পালন করতে পারবো না, কারণ আমি হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ পাক বললেন, তুই নিজেকে নিজে বড় মনে করলি, নিজেকে নিজে অহংকারী ভাবলি, আজ থেকে তুই মুআল্লিমুল মালাইকা নয়, আজ থেকে তুই ফেরেশতা নয়, আজ থেকে তুই ইবলিস, শয়তান। তাহলে কি বুঝতে পারলাম আমরা? দাবি করলে কি হব? ইবলিস, শয়তান হব। যা হোক, ওই কথা বাদ, ওই আলোচনা বাদ। আজকে যেই আলোচনা নিয়ে এসেছি, আমরা তো মনে করি আমরা দিনের বেলা যেই কাজ করব সেইটা আল্লাহ পাক দেখবেন, কিন্তু রাতের বেলা আমরা যেই কাজ করব সেই কাজটি আল্লাহ পাক দেখতে পাবেন না। এরকম টেন্ডেন্সি আমাদের মাথার ভিতরে আছে কি নাই? বলেন, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে আছে। আল্লাহ পাক রাতে করলেও দেখেন, দিনে করলেও দেখেন। আমরা যদি কায়দা কৌশল করে
দিনের কাজ রাতেই করে ফেলি, আর পরে যদি ঘোষণা দিয়ে দেই সেইটা বুঝি আল্লাহ পাক দেখবেন না। দেখবে দিনের কাজ রাতে আমরা করে ফেলবো। আমাদের মনে হয় যে রাত লেগেছে, বিভিন্ন অন্ধকার কুয়াশা, এর ভিতরে আল্লাহ দেখতে পাবে, তাই অতএব দিনে কাজ, অনেক কাজ, অত কাজ তো আর দিনে করা যাবে না। এই কাজটা রাতে রাতেই আমরা একটু এগিয়ে নেই, জোরে বলেন ঠিক কিনা? অ্যাঙ্গেলে ম্যার হবে একটু, যদি আপনারা বুঝার, আপনারা বুঝেই থাকবেন। তাহলে কি বলতেছিলাম, আল্লাহ পাক রাতে করলেও দেখেন, দিনে করলেও দেখেন, সেইটাই বললাম। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দি, তোমরা মনে করো না তোমাদের দুই চোখ দিয়ে তোমরা যা দেখো, তোমরা যা দেখতে পাও, আইনুন মানে দুই চোখ, জোরে বলেন কয় চোখ? দুই চোখ। ইয়ালামু আমি জানি, ইয়ালামু মা খাইনাতাল আয়ুন, এ আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মুসলমান হও, ইমানদার হও, আর কাফের হও, আর তোমরা হিন্দু হও, যেটাই তোমরা হও না কেন, আল্লাহ পাক বললেন ইয়ালামু আমি আল্লাহ পাক জানি, খাইনাতাল আয়ুন, তোমরা দুই চক্ষু দিয়ে তোমরা কি দেখো, কার দিকে সুন্দরভাবে তাকিয়ে দেখো, কার দিকে চোখে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক এই খবরটা জানি। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বললেন, তোমাদের চক্ষু দিয়ে দেখো, কেহ যদি মনে করে আপনার পিছনে আমার পিছনে আমরা চক্ষু দিয়ে কার দিকে তাকাই, এইটা যদি আমাদেরকে অবজারভেশন করতে চায়, আমাদেরকে কন্ট্রোল করতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে তার পিছনে, আপনার পিছনে, আমার পিছনে একজন করে সিআইডি দিতে পারে, জোরে বলেন ঠিক কিনা? ডিবি পুলিশ দিতে পারে, র্যাব দিতে পারে, বিজিবি দিতে পারে, এই রকম সব কিছু দিতে পারে আমাদেরকে কন্ট্রোল করার জন্য, তাই কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন, তোমরা চক্ষু দিয়ে যা দেখো এইটা তোমাদের কন্ট্রোল করার জন্য দুনিয়ার মানুষ ডিবি পুলিশ দিতে পারে, র্যাব দিতে পারে, তোমাদের বিভিন্ন প্রকার ইন্টেলিজেন্স দিতে পারে, বিজিবি দিতে পারে, সব কিছু কন্ট্রোল করার জন্য সব কিছু করতে পারে। এইটা নিয়ে তোমরা বেশি চিন্তিত হবে না, হবে না, হবে না। তোমরা কোনটা নিয়ে ভাববা তা জানো? আল্লাহ পাক বললেন, ওয়ামা তুখফি সুদূর, আল্লাহ পাক বললেন, ওমা মানে যাহা, ওমা মানে কি? ওমা মানে যাহা, ওমা ফিস সুদূর, এ আমার বান্দা বান্দিরা, তোমরা চক্ষু দিয়ে যা দেখো সেই খবরটা তো আমি আল্লাহ পাক জানি, কিন্তু ওমা তুখফিস সুদূর, এ আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার আমার কোন ইমানদার বান্দা বান্দিদের ক্ষতি করার জন্য আল্লাহ পাক বললেন, ওমা মানে যাহা, তুখফুন মানে গোপন করা, জোরে বলেন কি করা?
তুখফুন মানে গোপন করা, ফিস সুদূর মানে তোমাদের অন্তরের ভিতরে। আল্লাহ পাক বললেন আমার কোন ইমানদার বান্দাদের জন্য, আমার কোন মুমিন বান্দাদের ক্ষতি করার জন্য, আমার ইমানদার বান্দাদের ক্ষতি করার জন্য নাকি তার লাভ করার জন্য, আমার কোন বান্দাকে বিপদে ফেলে দেওয়ার জন্য, আমার কোন বান্দাদেরকে তোমরা আমার বান্দা বান্দীদেরকে বিভিন্ন প্রকার হামলা মামলা দেওয়ার জন্য, তোমরা কি অন্তর দিয়ে তোমাদের ভিতরে যেইটা গোপন করো ওই গোপন খবরটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ পাক তোমাদের অন্তরের গোপন খবরটাও জানি। এরপরে আল্লাহ পাক আয়াত শেষ করলেন না, আল্লাহ পাক বললেন শুধু তোমার চক্ষু কি দেখে এইটার খবর আমি জানি না, তোমরা অন্তরের ভিতরে তোমরা কি গোপন করো শুধু আমি আল্লাহ পাক এইটার খবর রাখি না, আমি আরো কি খবর রাখি। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা ফিস সুদূর, এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়ালামু ফিল বাররি ওয়াল বাহরি বিমা। এইরকম ভাবে কথা বললে তো আমার ডাইভার্ট লাইনে আমি চলে যাব, তাই কি না? আপনাদেরকে প্লিজ আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এদিক সেদিক কথা বলবেন না, কারণ যদি একজন স্যার একজন মাস্টার যদি ছাত্রদেরকে বুঝাইতে চায় সেখানে এদিক সেদিক কথা হলে তাহলে ওই মাস্টার কিন্তু ঠিকভাবে বলতে পারবে না, তার লাইন কিন্তু লাইন থেকে ডাইভার্ট লাইনে চলে যাবে। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি একটু যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে কি বললেন শুধু তোমাদের দুই চোখ দিয়ে কি দেখো সেইটার খবর রাখি না, শুধু অন্তর দিয়ে তোমরা মানুষের ক্ষতি করবা নাকি মানুষের ভালো করবা, মানুষকে নিয়ে তুমি ষড়যন্ত্র করবা নাকি মানুষের উপকার করবা, এইটা তুমি মানুষকে প্রকাশ করবা না, তুমি গোপনভাবে মার দেবা, এই মারটাও আমি আল্লাহ পাক জানি। শুধু তাই নয়, আল্লাহ পাক এইবার বললেন ইয়ালামু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক বললেন এই দুনিয়ার ভিতরে যা ঘটে যায়, পৃথিবীর বুকে যেখানেই যেই ঘটনা ঘটে না কেন সেই ঘটনাগুলি আমি আল্লাহ পাক আমার জানা আছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুধু এই দুনিয়াতে নয়, ফিল বাররি ওয়াল বাহর, বাহর শব্দের অর্থ তাফসীর কারকগণ বলেছেন পানি, বাহর শব্দের অর্থ সাগর, জোরে বলেন ঠিক কিনা? এই সাগরের ভিতরেও যদি আমার বড় বড় প্রাণী আছে, জোরে বলেন আছে না? সাগরের ভিতরে বড় বড় প্রাণী বাস করে, বড় বড় মাছ বাস করে, বড় বড় আবার ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ সাগরের মধ্যে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ পাক সেইটা বুঝাইলেন। আমি কতটুকু জানি আমাকে ফাঁকি দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক বললেন ওই যে সাগরের ভিতরে বড় থেকে বড়, ছোট থেকে ছোট যদি একটি প্রাণী কখন খেয়ে আছে আবার কখন তারা না খেয়ে আছে সেই খবরটাও আমি আল্লাহ পাক আমার জানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু জানি তা নয়, আমার ওই প্রাণীরা, ওই মাছেরা, আমার বড় বড় মাছ, ছোট্ট ছোট্ট প্রাণী ওই সাগরের মধ্যে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চাই কি চাই না? সাগরের ভিতরে খাবার আপনি দেন নাকি আমি দেই? আল্লাহ পাক দেয়। জোরে বলেন কে দেয়? আল্লাহ পাক বললেন
তারা আমি আল্লাহ পাকের কাছে খাবার প্রার্থনা করে রিজিক চায়। আমি আল্লাহ পাক এমন আল্লাহ, আমি এমন আল্লাহ, তাদের কথা আমি শুনি এবং তাদেরকেও আমি আল্লাহ পাক ওই সাগরের ভিতরে আমার রিজিক খাবারগুলি বন্টন করে থাকি। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক আবার বললেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক কতটুকু জ্ঞান রাখি, আমি কতটুকু জানি, তোমরা কি জানো না? আল্লাহ পাক বললেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাক, ওমা মানে যাহা, তাসকুতু মানে পড়ে গেল। ওমা মানে কি? ওমা মানে যাহা, তাসকুতু মানে পড়ে যায়, মিন ওয়ারাকাতিন মানে গাছের পাতাগুলি। কথা কি বুঝতেছেন? ওমা মানে যাহা, তাসকুতু মানে পড়ে গেল। কোথায় পড়ে গেল? কথা বলেন। জমিনে পড়ে গেল। কি পড়ে গেল? মিন ওয়ারাকাতিন, গাছের পাতাগুলি পড়ে গেল জমিনে। কোথায় পড়ে গেল বলেন? জমিনে পড়ে গেল। এই গাছের পাতাগুলি জমিনে কেমনে পড়ে গেল? এই গাছের পাতা লক্ষ লক্ষ কোটি কোটি গাছ দেখতে পাও, ছেড়ে বলেন, তাই না? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি গাছ দুনিয়ার বুকে দেখতে পাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি গাছ নয়, এই গাছের আবার লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে, জোরে বলেন ঠিক কিনা? এইটাই আল্লাহ পাক বুঝাইলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই লক্ষ লক্ষ কোটি কোটি গাছ, এই গাছের আবার পাতাও আছে। এই পাতাগুলি যখনই জমিনে পড়ে গেল, এই পাতাগুলি লাল হয়ে পড়ে গেল, নাকি হলুদ হয়ে পড়ে গেল, নাকি কেউ এই গাছের পাতাগুলি টান দিয়ে ছিঁড়ে ফেলল, এই গাছের পাতাগুলি কখন কোন সময় কোন অবস্থাতে জমিনে পড়ে যায়, সেই খবরটাও আমি আল্লাহ পাক আমার জানা। সুতরাং আমি আল্লাহ পাককে তোমরা কখনোই ফাঁকি দিতে পারবে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষদেরকে তোমরা ফাঁকি দিতে পারবে, দুনিয়ার মানুষের সামনে তোমরা ছলচাতুরি করতে পারবে, ধাপ্পাবাজি করতে পারবে, দুনিয়ার মানুষকে তোমরা ধোঁকা দিতে পারবে, কিন্তু আমি আল্লাহ পাককে তোমরা কখনোই ধোঁকা দিতে পারবে না, আমাকে তোমরা কখনোই ফাঁকি দিতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম ভাইজান? আমাদেরকে আপনি আমি ফাঁকি দেওয়া যাবে, ছলচাতুরি করতে পারবো, ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহ পাককে ধোঁকা দেওয়া যাবে না। যা হোক, আমি সংক্ষিপ্ত করতেছি, যেহেতু আমার মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, উনি স্টেজে আসা মাত্র আমি ছেড়ে দেব, কারণ উনি আমার উস্তাদের উস্তাদ, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই,
গত বছরে আমি এই ডিসেম্বর মাসেই ওনার সঙ্গে প্রোগ্রামে ছিলাম কাহালুতে। উনি ছিলেন প্রধান বক্তা, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। আজকেও ঠিক আমার অনেক আনন্দ লাগতেছে, আজকেও সেই ভাইজানের সাথেই আমি পড়ে গেছি। আমার ভাইজান মনে হয় এসেছেন, আসেনি এখনো। যা হোক, আমি আপনাদের সামনে যদি আর কিছুক্ষণ আলোচনা করি, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? ইবাদত করার জন্য, তার হুকুমত জমিনে কায়েম করার জন্য। শুধু নামাজ পড়ার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আমরা নামাজ পড়ি, এই কথাগুলি গুরুত্বপূর্ণ কথা, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা এইটা অনেকেই, প্রায় মানুষই আমরা এইটা করে থাকি। ভাইজান, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমরা কষ্ট করে নামাজ পড়ি, কষ্ট করে রোজা রাখি, কষ্ট করে হজ করি, কষ্ট করে আমরা সব কিছু আল্লাহ পাকের ইবাদত করি। এই ইবাদত যেন আমাদের থেকে নষ্ট না হয়, আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়ার পরেও আপনাকে জাহান্নামে যাইতে হবে। আপনি হজ করার পরেও আপনাকে জাহান্নামে যাইতে হবে। কি জন্য যাইতে হবে? আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমরা যখন জান্নাতি হয়ে যাব, আপনারা যখন জান্নাতি হয়ে যাবেন, আপনার আমার ভেতর থেকেই আমার ভাই, আমার বন্ধু, তারা, আমরা দুনিয়াতে দেখতেছি আমরা একসঙ্গে আছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, আমরা দোজখে চলে যাব, আমার ভাই আমার সামনে জান্নাতে চলে যাবে। আমরা আফসোস করব, আর যেটা বলবো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজের কৃত কর্মের দায়ভার কিয়ামতের ময়দানে দায়ভার গ্রহণ করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? আমি যেইটা করেছি এইটার দায়ভার আমি বহন করব। আপনি যেইটা করেছেন সেইটার দায়ভার কিয়ামতের ময়দানে আপনাকেই বহন করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি নিজের কৃত কর্মের দায়ে আবদ্ধ। সেই দিন কাউকে দোষারোপ করতে পারবেন না। আল্লাহ পাক বললেন, তোমরা দুনিয়াতে চলাফেরা করেছো, একসঙ্গে মসজিদে নামাজ আদায় করেছ, একসঙ্গে চার দোকানে চা খেয়েছ, একসঙ্গে বাজারে বাজার করেছ। এরপরে তোমার বন্ধু তোমার সামনে জান্নাতে যাবে। আমি হুজুর, আমি বক্তা, আমি আপনারা আমার শ্রোতা, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে আমি বক্তা, আমি আপনাদের সামনে জাহান্নামে যাচ্ছি, আপনারা আমার শ্রোতা, আমার সামনে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। এইটা আমরা দেখতে পারব। ওই যে আপনি নামাজ পড়েছেন, যারা নামাজ পড়ে তারা কি ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। সেই কথাই আল্লাহ পাক বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা নাকি ডান পথ অবলম্বন করেছে, যারা নাকি আমি আল্লাহ পাকের পথে চলেছে, তাগুতের পথে চলে নাই,
দুই নম্বরে রাস্তায় চলে নাই, বাতিল শক্তির পক্ষে চলে নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা নাকি ডানপন্থী, যারা নাকি ডান দিকে ছিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের অধিবাসী করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই ডানপন্থীরা কোথায় থাকবে? ওই ডানপন্থীরা যেই জায়গায় থাকবেন, আল্লাহ পাক বললেন ফি জান্নাতি আল্লাহ পাক বললেন যারা নাকি ডানপন্থী, যারা নাকি আল্লাহ পাকের রাস্তায় চলেছিল, যারা নাকি নবীর রাস্তায় চলেছিল, যারা নাকি কোরআনের কথা দুনিয়াতে বলেছিল, যারা নাকি হাদিসের কথা বলেছিল, যারা নাকি দুনিয়াতে এই কোরআনকে প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছিল, জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে থাকবে। কিন্তু আজকে দেখতেছি যারা নাকি ডাকে গানের দিকে, তাদেরকে আমরা আটক করি না। জোরে বলেন ঠিক কিনা? যারা নাকি নাচ গান করে তাদেরকে আমরা ধরে দেই না, তাদেরকে আমরা আটক করি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা দেই না, তাদেরকে আমরা হামলা করি না, তাদের বাড়ি ঘর পুড়ে দেই না, তাদের সন্তানদেরকে ধরি না। কিন্তু আমাদের অপরাধটা কোরআনের কথা, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলার জন্য ভাইজান আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ও ভাই গো, ও বগুড়ার বাবাজিরা, আজকে আমার ওয়াজটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী এই ওয়াজটা চলে যাবে। আপনাদের সঙ্গে আমাদের জমি জমা নিয়ে ঝগড়া নয়, আপনাদের সঙ্গে আমাদের ছেলে মেয়ে নিয়ে ঝগড়া নয়। ও বন্ধু গো, আমরা হাদিস কোরআন থেকে কথা বলতেছি। বন্ধুরে, দুনিয়াটা দুনিয়া, দুই দিনের দুনিয়া। এই দুনিয়া দুনিয়া নয়, আর একটি দুনিয়া আমাদের সামনে অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যেন কোরআনের কথা শুনে, কোরআনের কথা মেনে আপনারা দুনিয়াতে শান্তি পান, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হতে পারেন। এই জন্য আমাদের আপনাদের কাছে আলোচনা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভুল বুঝবেন না। আপনাদের সাথে আমাদের কি আছে ভাইজান বলেন? জমি জমা নিয়ে ঝগড়া নয়। আপনারা কেন আমাদেরকে, আমাদের উপরে রাগ করবেন, আমাদের বিরুদ্ধে মামলা দেবেন কেন? আমরা তো আমার বাপ দাদার কথা বলি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে। আমরা যদি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যখনই এরকম তাফসীর করা শুরু করি, ওয়াজ করা শুরু করি, আমাদেরকে কিছু লোক বলে, হুজুর কোরআনের কথা বলবেন, ঠিক আছে, একটু দেখে শুনে কথা বলেন। যখন আমরা কোরআনের কথা বললাম, কোরআনের কথা বলার পরে স্টেজ থেকে নেমে গেলাম, আমাদেরকে আবার বলে তারা, আপনাকে বলে দিলাম কোরআনের কথা বলতে দেখে শুনে, আপনি দেখে শুনে বললেন না। তো আমি বললাম, ভাইজান আপনি বলেছেন কোরআনের কথা দেখে শুনে বলতে হবে, আমি তো কোরআনুল কারীম দেখে দেখেই পড়েছি। আপনার চোখ কি কানা হয়েছে? আপনি কি দেখতে পারেন নাই? আমি তো দেখে দেখেই পড়লাম, আপনি যা বলেছেন আমি তাই করেছি। আপনি বললেন দেখে শুনে কথা বলেন, তা আমি তো কোরআনুল কারীম দেখে শুনেই বললাম, তাহলে আপনার কেন লাগলো? তাই না? আপনার কেন জ্বললো? এই কোরআনের কথা যারা নাকি এই কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করবেন, এই বিরুদ্ধাচরণ আমার পক্ষে করলো কি করলো না, আমি সেইটা ম্যাটার করব না। এই কোরআনের কথা আমি ততদিন বলবো যতদিন আমার শরীরের ভিতরে কি আছে, অন্তর আছে, আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীমের কথা থেকে আমরা পিছপা হব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের কথা আমাদের বলতে হবে।
এই কোরআনুল কারীম দেখে শুনে বললাম, আমি তো দেখে শুনেই বললাম, আপনার মনে হয় চক্ষু কানা, আপনি দেখতে পারেন নাই। এই কোরআনুল কারীম, এই কথা আজকের নয়, আমরা আজকে এই কথা বলতেছি না। এই কোরআনুল কারীমকে বন্ধ করার জন্য আজকে থেকে ষড়যন্ত্র নয়, এই কোরআনুল কারীমকে চিরতরে বন্ধ করে দেবে কাফেররা। এই কোরআনুল কারীমকে কি হতে দেবে না, দুনিয়াতে প্রচার প্রসার হতে দেবে না কাফেররা। এই কোরআনুল কারীম যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে এই কোরআনের পিছনে, নবীজির পিছনে, আল্লাহ পাকের পিছনে, এই ইসলামের পিছনে তারা লেগেছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন এই কোরআনুল কারীমের আলো কাফেররা কিভাবে তারা নিশ্চিত করতে চায়। আল্লাহ পাক বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রব্বুল আলামিন বললেন এই আমার চিন্তাশীল বান্দারা, এই আমার মুমিন বান্দারা, তোমরা নিজেকে যারা মুমিন বলে দাবি করতে চাও, তোমরা শুনে রেখে দাও, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকের নয়। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে কি বললাম, এই কোরআনকে বন্ধ করার জন্য কাফেরেরা কি করলো, আল্লাহ পাক সেইটা আমাদেরকে বলে দিলেন। আল্লাহ পাক বললেন যে তোমরা, আমি আমার ওয়াজের মাঝখানে বলে থাকি, একজন কোটিপতি, ওনার বাসায় একজন কাজের লোক ছিল। জোরে বলেন কি ছিল? কাজের মানুষ ছিল। সেই সাহেব আবার সেই কাজের লোককে নিয়ে গ্রামের বাসায় বেড়াইতে গেছে। গিয়ে শোয়ার আগ দিয়ে ওই কাজের লোককে ডাক দিয়ে বলতেছে, কালু রে, এ কালু এদিকে আয়। বলেন স্যার বলেন। বলে এই যে দেখতেছিস বাটিটা, এইটা বাতি, এইটা স্টপ কর, এইটা বন্ধ করে দে। কালু মনে করেছে যে আমারে বন্ধ করতে বলল। কালু এখন এই লাইটের ভেতরে শুধু ফু দিচ্ছে, ফু। অনেকক্ষণ পর সাহেব বলতেছে কি ব্যাপার, ফুয়ের আওয়াজ কই থেকে আসে? বলতেছে কালু রে, ফুয়ের আওয়াজ কই থেকে আসে? বলে স্যার আপনি তো আমাকে লাইট বন্ধ করতে বললেন, আমি তো গ্রামের বাসায় এক ফুয়ে 10-12টা লাইট অফ করে দেই। সাহেব বলতেছে পাগল, এইটা কেরোসিন তেলের বাতি নয়, এইটা মোমবাতি নয় যে ফু দিলে বন্ধ হবে, ফু দিলে স্টপ হবে। এইটা হলো বৈদ্যুতিক পদ্ধতি লাইট, এইটা ফু দিলে বন্ধ হবে না, এইটার সুইচ আছে, এই সুইচটা স্টপ কর, সুইচ সুইচ। আল্লাহ পাক বলতেছেন এই তোমরা যারা আহম্মক, তোমরা মনে করো যে তোমরা কিছু জনসমাজ নিয়ে
তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে এই আমার কুরআনুল কারীমকে বন্ধ করবে, কোশ্চিন কালেও তোমরা ফু দিয়ে কুরআনুল কারীম নিভানোর মতো শক্তি তোমাদের নাই। কারণ আমি এই কুরআনুল কারীম নাজিল করেছি, এইটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এইটার সুইচ আমার কাছে রেখে দিয়েছি। দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো ইহুদি, দুনিয়ার কোনো নাসারা ফু দিয়ে মনে করবা না এই কোরআনকে বিচ্ছিন্ন করবা, কোরআনকে জমিন থেকে উঠায় দিবা। কখনো তোমরা তা পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদের কাছে শত্রু। আমি তাদেরকে হাত পায়ে হাত দিয়ে বলতেছি, আমরা আপনার শত্রু নয়, আপনাদের শত্রু নয়। আমরা চাইতেছি যে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আমি জান্নাতে যাব, চাই জাহান্নামে যাব, আপনিও জান্নাতে যান, এইটাই আমরা চাই। এবং এই জন্যই আমরা চিল্লাপাল্লা করি, এই জন্যই আমরা কোরআনের সঠিক কথাগুলি আপনাদের কাছে পৌঁছায়া দেই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা শুনে যার গায়ে লাগবে, যার জ্বালাপোড়া হবে, যার নাকি চুলকানি উঠবে, বুঝতে হবে সে মুসলমান দাবি করলেও সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। তাদের মুসলমানের রক্ত নেই, তাদের কি রক্ত আছে? এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে, এই কুরআনুল কারীমের সঠিক কথা মানুষের কাছে বলতে গিয়ে যাদের নাকি জ্বালাপোড়া হয়, তারা বৈধ সন্তান নয়, তারা অবৈধ সন্তান। তাদের গায়ে কাটা লাগবে, তাদের গায়ে ছোঁয়া লাগবে, তারা সহ্য করতে পারবে না। বোঝা লাগবে তারা ওই আবু জেহেলের উত্তরসূরি, তারা ফিরআউনের উত্তরসূরি, তারা হামানের উত্তরসূরি। তারা কখনো মুসলমান দাবি করলেও তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বলার, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কারীমে যেইগুলি স্পষ্ট কথা আছে সেই কথাগুলি তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের সামনে কি বলতেছিলাম মনে আছে? যারা ডান পথ অবলম্বন করবে তারা জান্নাতি। জোরে বলেন কি? এই কথা বলতে গিয়ে এতগুলি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে হলো। আসেন আবার আমরা সেই কথাগুলির দিকে ফিরে যাই। আল্লাহ পাক বললেন, যারা নাকি ডান পথ অবলম্বন করেছে তারা জান্নাতে যাবে। প্রধান বক্তার আগমন, বক্তা না অতিথি? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আমি যে আয়াতটা তিলাওয়াত করতেছি আল্লাহ পাক বললেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। তারা থাকবে জান্নাতে এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, হে আমার বন্ধু, হে আমার ভাই, আমরা দুনিয়াতে একসঙ্গেই মসজিদে নামাজ পড়েছি, একসঙ্গে আমরা বাজার হাট করেছি, একসঙ্গে আমরা চা খেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই রকম জিজ্ঞাসাবাদ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত বান্দারা কি বলবেন? আনিল মুজরিমিন। এ আমার ভাই, এ আমার বন্ধু, দুনিয়াতে তুমি কি অপরাধ করেছিলে? তোমার কি অপরাধ ছিল? আনিল মুজরিমিন, কি অপরাধে আজকে তোমাকে জাহান্নামে যাইতে হয়েছে?
তারা বলবে আমি শর্টকাট করতেছি, যেহেতু আমার মেহমান প্রধান মেহমান এসেছে, আপনারা বিরক্ত হবেন না, আপনারা এদিক সেদিক আপনারা যাইবেন না। এখনো আপনাদের পায়ে আমি দুইটি হাত দিয়ে বলতেছি, বাজান ও গুদারপাড়াবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি সত্বর এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিল মুজরিমিন, তারা একে অপরকে বলবে তোমরা কি অপরাধ করেছ যেই জন্য তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তারা প্রথম নাম্বার বলবে, আল্লাহ পাক বলেছেন মা সালাকাকুম ফি সাকর, জোরে কোন আল্লাহু আকবার। তোমাদেরকে কি জন্য জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবেন আমরা প্রথম নাম্বার কি ছিলাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এখানে একটি কথা আছে, এর ভিতরে নামাজিরাও জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে নাই তারাও জাহান্নামে যাবে, যারা নামাজ পড়েছিল তারাও জাহান্নামে যাবে। যা হোক, আমি ওগুলি বলতে যাচ্ছি না, যদি কোনো দিন সুযোগ হয় এইগুলি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা যাবে। যেহেতু আমার প্রধান মেহমান, আমি দেখব যে স্টেজে এসেছে সঙ্গে সঙ্গে আমি তার স্টেজ ছেড়ে দেব। যদিও আমার কথা কিছু 2-1 মিনিট যদি দরকার হয় আমি আমার বড় ভাই থেকে 2-1 মিনিট চেয়ে নেব। এজন্য আপনারা কি অখুশি না খুশি? যা হোক, আমি শর্টকাট বলতেছি। এইগুলির তাফসীর, এইগুলির ব্যাখ্যা অনেক আছে, এত বলার সময় নেই। আল্লাহ পাক বললেন যারা নাকি নামাজি তারাও জাহান্নামে যাবে, যারা বেনামাজি তারাও জাহান্নামে যাবে। কারণ এখানে 4টি অপরাধ করার কারণে মানুষ জাহান্নামে যাবে। 3টি কাজ আমাদেরকে করতে হবে, আর একটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেই 3টি কাজ কি? আল্লাহ পাক বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজি নয় আমাদেরকে নামাজ পড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা। এরপরে 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়েছি, আর একজন বলবে নামাজ পড়ি নাই, আর একজনেরা বলবে আমরা নামাজ পড়েছি, কিন্তু আমরা একটি অপরাধ করেছি। গরিব মিসকিন অসহায় পথে মরা আদা মরা পথে পড়া কাঙ্গাল কাঙ্গালিনী এদের টাকা পয়সা আমরা মেরে খেয়েছি। আমরা নাকি এতিম মিসকিনদের হক আমরা আদায় করি নাই। জোরে বলেন। এতিম মিসকিন শুধু আমাদের পেটটা বোঝাই করেছি। আপনাদেরকে কি বলবো, শুধু টাচ দিয়ে যাব, অ্যাঙ্গেলে কথা বলবো। আপনারা যদি বুঝার থাকে বুঝে নেবেন। আমাদের আগে ছিল পেটটা এমন, আমরা পেট এমন ছিল, আমাদের পেট দেখা যাইতো না, কিন্তু পরে আমাদের পেটটা এমন হইল কোলাকুলি করতে গেলে তার পেটটা আমরা খুঁজে পাইতাম না। আগে পেটের সঙ্গে পেট লেগে যাইতো, পরে তার পেটের সঙ্গে আমার আর পেট কি হতো না, খুঁজে পাইতাম না। একটু বুঝে নিন। তারা বলে আমি যদি অমুক হই তাহলে আপনাদের সব কিছু করে দেব, আপনাদেরকে ঘুমিয়ে থাকবেন, আপনারা ঘুম থেকে উঠবেন আর শুধু দাঁত ব্রাশ করবেন আর শুধু খাবেন। এরকম কথা আমরা বলি না? কিন্তু আগে এইরকম মিষ্টি মিষ্টি সুর, পরে আপনার দেখা 6 মাসেও দেখা পাওয়া যায় না। যদি বলা যায় আসসালামু আলাইকুম, পথে ঘাটে যদি আমরা সালাম দেই, ওই সালামের উত্তরটা পর্যন্ত আমরা খুঁজে পাই না। এইরকম যারা নাকি হবে তারা জাহান্নামে থাকবেন।
ইতিম মিসকিনদের হক যারা মেরে খাবে তারা জাহান্নামে চলে যাবেন। এরপরে আল্লাহ পাক বললেন, এরপরে 1 নম্বর তারা নামাজ পড়ে নাই, আবার নামাজ পড়েছিল, নামাজ পড়ার পরেও তারা নিজের আমলকে ঠিক করতে পারে নাই। 2 নম্বর অপরাধ, তারা ইতিম মিসকিন অভাবগ্রস্তদের হক তারা মেরে খেয়েছে। এরপরে এই কথাটি এমন কথা, এই কথাটি আমরা সবাই প্রায় করে থাকি। আল্লাহ পাক বললেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই একটি অপরাধ আমাদের করা যাবে না। আল্লাহ পাক বললেন, তোমরা নামাজি, তোমরা নামাজ পড়া, একসঙ্গে চা খাচ্ছ, একসঙ্গে বাজারে এসেছ, তোমরা গল্প গুজব করতেছ, হঠাৎ করে আজান হয়ে গেল, হঠাৎ করে মসজিদে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে এক ভাই বলতেছে, ভাই চলো নামাজে যাই। ওই ভাই বলল, যাও, আল্লাহ আমাকে হিদায়াত দান করলে যাব। এই কথা বলো, আর এক ভাই চলে গেল। এইবার যে ভাই নাকি নামাজে গেল, ওই ভাইটি নামাজ পড়ে এসে আবার ওই যে চায়ের দোকানে ওই ভাইয়ের সঙ্গে গল্প গুজব করা শুরু করে দিল। কি গল্প জানেন? এই গল্পটা কি? আল্লাহ পাক বললেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই গল্প, অমুক কি করেছে, আজকে অমুক কি করলো, আজকে অমুক কি করলো, এই গল্প হলো অন্যের সমালোচনা করা। জোরে বলেন, আমরা করি না? আপনি অন্যের গীবত করবেন না ভাইজান, অন্যের সমালোচনা করবেন না। যেই ভাইকে আপনি দাওয়াত দিলেন, ওই ভাই চা খাইতেছে, নামাজ পড়তে গেল না, আপনি কষ্ট করে নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে আবার ওই ভাইয়ের সঙ্গে অন্যের সমালোচনা নিয়ে মত্ত হয়ে গেলেন, তাহলে আপনার ওই ভাই নামাজ পড়ে যেই ক্ষতির মধ্যে পড়ে গেল, নামাজ না পড়ে আপনি নামাজ পড়ে এসে ওই ভাইয়ের সঙ্গে অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে আবার ওই গুনাহটি করলেন, আপনার নামাজের মূল্য হবে না। আল্লাহ পাক বললেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তোমরা আমরা মানুষের সমালোচনা করতাম, নিজেকে নিয়ে আমরা সমালোচনা করতাম না। কে কি করেছে, কার দোষ কার গুণ, এইটা আমরা হাটে বাজারে বসে থেকে করতাম। আমরা যারা করত, আমরাও তাদের সঙ্গে গিয়ে একসঙ্গে মানুষের সমালোচনা করেছি, মানুষের ক্ষতি করার জন্য মানুষের পিছনে আমরা সর্বদা ব্যস্ত থাকতাম। এই কাজ করলে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এরপরে 4 নাম্বার তারা বলবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবস যে আছেন, পরকাল যে আছেন, আল্লাহ যে আমাদের বিচার করবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় হাজির হইতে হবে, এইটাকে আমরা অস্বীকার করতাম, আমরা অহংকার করতাম, আমরা তাকব্বুরি করতাম, আমরা ক্ষমতার দাপটে বলতাম দেয়ার ইজ নো গড, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, জোরে কোন ঠিক কিনা? এই রকম যারা করবেন, কিয়ামত দিবসকে যারা কি করবে, অস্বীকার করবে। কিয়ামত দিবসকে কোথা থেকে এখন সাউন্ড চলে আসলো? এই সাউন্ড তো আমি প্রথম থেকে চাচ্ছিলাম, সাউন্ড যদি না হয় তাহলে কিন্তু গান হবে না।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বললেন, তোমরা আমার ইমানদার বান্দা বান্দি যদি হয়ে থাকো, মুমিন বান্দা বান্দি যদি হয়ে থাকো, বান্দারে আমার, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছি। বান্দা বান্দি, দুনিয়ার কোনো বাবা তার মা তার সন্তান সন্ততি যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, দুনিয়ার বাবা মার সামনে যদি তার সন্তান সন্ততি পানিতে পড়ে যায়, দুনিয়ার বাবা মার সামনে যদি তার সন্তান আগুনের ভিতরে পড়ে যায়, দুনিয়ার কোনো বাবা মা কিন্তু সেইটা সহ্য করতে পারে না। জোরে বলেন, পারে? আল্লাহ পাক বললেন, আমি দুনিয়ার বাবা মার মতো আমার দয়া নয়, আমার এতই দয়া রে বাবা, আমার চাইতে আমার বেশি দয়া। আমি কোনো আমার বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। হিন্দু হইলেও আমার বান্দা, খ্রিস্টান হলেও আমার বান্দা, ইহুদি হলেও আমার বান্দা, মুসলমান হলেও আমার বান্দা। আমি আল্লাহ পাক সবাইকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আমি ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা কি করবে না, তোমাদের কোন অপরাধে জাহান্নামে যেতে হবে। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তোমরা দাপট দেখায় না, তোমরা অহংকার করো না। ক্ষমতার দাপট কিন্তু চিরস্থায়ী নয়, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ভাইজান, এই যে মাইক, আমার চেয়ার, এইটা কি চিরস্থায়ী? আমার কিছুক্ষণের জন্য, সামান্য সময়ের জন্য আমার কাছে যখন এরকম চিরকুট চলে আসবে, আমার কিন্তু এই চেয়ার, এই মাইক ছেড়ে দিতে হবে। এরপরেও যদি আমি চেয়ার না সারি, মাইক না সারি, আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার দেওয়ার পরেও যদি আমি অহংকার করে তাকব্বুরি করে চেয়ার পেয়েছি, মাইক পেয়েছি, আর ছাড়বো না, যা হয় হয়ে যাক, এরকম যদি বলি, তাহলে এরপরে আমার কমিটির ভাইয়েরা আমাকে প্রথমে সম্মান করেছিল, একবার দুইবার তিনবার, তিনবার যদি আমাকে চিরকুট দেয়, আমি না সারি, আমাকে সম্মান তারা করেছে তিনবার, আমি ছাড়লাম না, আমি চালিয়ে যাব, কে আসে ডানে বামে আমি দেখব না। এইটা কি আদব না বেয়াদব বলেন তো? আচ্ছা, যখন বেয়াদবি হবে তখন জনগণ বলবে, প্যান্ডেলের মানুষ বলবে, আমার মুরব্বি বলবে, আমার হুজুরেরা বলবে, ওকে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ওকে থাপ্পড় মেরে, ওকে লাঞ্ছিত করে, ওকে অপমানিত করে ওই চেয়ার থেকে ওকে তাড়িয়ে দে, ওই মাইক তার থেকে কেড়ে নে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে জানাইতে চাই, আমরাও আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি, আপনাদের মান ইজ্জত রাখতে, আপনাদের সম্মান থাকতে, আপনারা নিজেরা বুঝমান হয়ে থাকলে আপনারা সেইভাবে চলুন। আমাদের যেন আপনাদেরকে থাপ্পড় না দিতে হয়, আপনাদের লাথি না মারতে হয়। আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি, আপনারা সুন্দর ভাষায় বোঝেন। যদি না বোঝেন, আপনাদেরকে বাংলার জনগণ ছাড়বে না, আপনাদেরকে অপমান করে, অপদস্থ করে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনারা এই দেশ থেকে অন্য দেশে যাইও জায়গা পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমাকে সময় দিয়েছে কিছুক্ষণ, তার ভিতরে আমরা থাকি না কেন? যদি তার ভিতরে আমি থাকি, তার ভিতরে থেকেই আমি ওয়াজ করে যাই, আমার মুরব্বিরাও বলবে ছেলেটা অনেক ভালো, ছেলেটার আদব আছে, বেয়াদব না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি ঘাট তেরামি করে আমি পেয়েছি চেয়ার, আর ছাড়বো না আমার বাবার সম্পত্তি চেয়ার, নাকি? এই কথাগুলি বললে আমাদের দোষ। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন,
আপনি ব্যভিচার করবেন, অন্যায় বুঝবেন না, হালাল হারাম বুঝবেন না, আপনি করতেছেন, আর আমি আপনাকে বললে আমার দোষ। এরপরে তারা কি করেছিল? তারা এইরকম অহংকার করেছিল, তারা বলেছিল দেয়ার ইজ নো গড, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, কে আছে কে নাই পিছনের দিকে তাকানোর সময় নাই, আমার আব্বার চেয়ার, এই চেয়ার থেকে আমি আর কখনো উঠবো না, ইল্লা মৃত্যু। বুঝতে পারলেন? ইল্লা মৃত্যু। যত সময় পর্যন্ত মৃত্যু না হবে, কিসের সাল, কোনো সাল টাল নাই, যত সময় পর্যন্ত আজরাইল আমার কাছে না আসবে তত সময় পর্যন্ত আমার আব্বার চেয়ার আমি ছাড়ব না। তোরা যদি বেশি কথা বলিস, আমার সঙ্গে যদি তোরা তাকব্বুরি করিস, আমার বিরুদ্ধে কথা বলিস, তাহলে আমি তোদেরকে কি করব? গ্রামের মানুষ এই কথাগুলি ভালো বুঝবে। আমরা বলি না গোয়াল, বলি না বাংলায় যে আমরা বলে থাকি গোল, গোল, এই গোলের ভিতরে আমরা সকালবেলা হইলে ওই গোল থেকে হাঁস মুরগি ছেড়ে দেই, আবার সন্ধ্যাবেলা হইলে ওই গোলের ভিতরে হাঁস মুরগি তুলি। আমরা আজকে বক্তারা যারা হক কথা বলি, যারা তেল তেলা ওয়াজ করে তাদেরকে নয়, আমরা যারা হক কথা বলি এই রকম আমরা ওই যে গোলের মতো হাঁস মুরগি হয়ে গেছি। যখন মন চায় আমাদেরকে ওই গোলের ভেতরে তোলে, যখন মন চায় গোল থেকে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা গোলের হাঁস মুরগি, আমরা কোনো মানুষ নয়। কি বলবো, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। যা হোক, চালান না আপনারা, সমস্যা নেই, কিন্তু আপনারা ভালো কাজ করতেছেন। আমি এখানে ভালো কাজ করলাম, এতক্ষণ সুন্দর ওয়াজ করলাম, এইটা আপনারা আমাকে ভালো বলবেন, কিন্তু আমাকে সময় দেওয়া হলো 1 ঘন্টা, এখন আব্বার চেয়ার মনে করে আমি আরো 1 ঘন্টা বাড়াইলাম, যতটুকু আমার সুনাম 1 ঘন্টা ওয়াজ করে হলো, তার বেশি, তার ডাবল বদনাম আমার ওই যে পরের 1 ঘন্টা যে আমি করলাম, তাই না? এই জন্য সম্মান থাকতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তারা বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, আব্বার চেয়ার পেয়েছিলাম, আব্বার চেয়ার ছাড়ব না, ইল্লা মৃত্যু, যত সময় পর্যন্ত আমার মৃত্যু না হবে তত সময় পর্যন্ত আব্বার চেয়ারে বসে থাকবো। আব্বা চেয়ার বানিয়ে দিয়েছে, সোনার চেয়ার, রূপার চেয়ার, খাসার চেয়ার, এই চেয়ার ছাড়ব না। আল্লাহ পাক বলতেছেন আমি ইবলিস শয়তানের অহংকার পছন্দ করি নাই। ইবলিস শয়তান বলেছিল আনা খয়রুম মিনহু, আনা খয়রুম মিনহু, আমি সর্বোত্তম, আমি আল্লাহ পাক ইবলিস শয়তানকে ছাড়ি নাই। আর তুই তো ইবলিস শয়তানও নয়, তুই তো ইবলিস শয়তানের নানি বা দাদি, জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোদেরকে হাজির করব, তোদেরকে আমি আল্লাহ পাক হাজির করব, আর বলবো কি বলবো, আল্লাহ পাক বলবেন যেটা বলতেছিলাম, আমরা অস্বীকার করব, আমরা অস্বীকার করার জাতি, আমাদের পিতাও অস্বীকার করেছিল, আমরা অস্বীকার করে থাকি, কিন্তু আপনি যে অস্বীকার করবেন, আপনার মুখ দিয়ে আপনি অস্বীকার করবেন, কিন্তু মুখ বাদ দিয়েও, আপনার জবান বাদ দিয়েও আপনি ভালো করেছেন নাকি মন্দ করেছেন সেইটা আপনার হাত আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে কথা বলবে, সাক্ষী দেবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সেইটাই বলেছেন। যা হোক, আমি সূরা মুদ্দাসসির থেকে আলোচনা নিয়ে আসতেছিলাম, অনেক ব্যাপক আলোচনা, এই আলোচনা করা সম্ভব হলো না। যদি কোথাও কোনো সুযোগ হয় তাহলে এই আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। শুধু একটু টাচ দিয়ে যাই। আমরা আজকে অনেক তাকব্বরি করি, আল্লাহ পাক বললেন অহংকার করিস না, তাকব্বরি করিস না। কিসের অহংকার? তোর তো নাম গন্ধই ছিল না, জোরে বলেন ঠিক কিনা? তোকে কেউ চিনতই না, তুই মায়ের গর্ভে ছিলি, সেই মায়ের গর্ভে তোকে কে খাওয়াইছে? দুনিয়ার কোনো বাবা খাওয়াইছে?
মা খাওয়াইছে, নেতা খাওয়াইছে, কে খাওয়াইছে? আল্লাহ পাক খাওয়াইছে। সেই আল্লাহ পাককে চেন। দেয়ার ইজ নো গড বলিস না, আল্লাহ বলতে কিছু নাই, আমি সব বলিস না। এই রকম কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা সবাই একত্র হয়ে যাবে, সেখানে অপরাধীও থাকবে, সেখানে গুনাহগার বান্দাও থাকবে, সেখানে নেককার বান্দাও থাকবে। মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটি কোরআনের আয়াত বলে দিবেন, আপনারা যারা পারেন আমার সঙ্গে পড়বেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোরা কারা অপরাধী? আজকে কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে অপরাধী আর নেককার, গুনাহগার আর নেককার একই গ্রামে থাকি, একই গ্রামে বসবাস করেছিলি, দুনিয়ার বুকে তোরা একই বাজারে বাজার করেছিলি, একই চা পান করেছিলি, চার দোকানে একসঙ্গে তোরা থেকেছিস। কিন্তু আজকে আর সেই সুযোগ হবে না, হবে না, হবে না। আমি আজকে সেই সুযোগ দেব না। আমি আজকে আমার যারা নেককার বান্দা, আমার যারা বন্ধু, তাদেরকে আমি আলাদা দেখতে চাই। আর যারা নাকি অপরাধী গুনাহগার, তাদেরকে আমি আর এক জায়গায় দেখতে চাই। সুতরাং তোরা যারা অপরাধী, তারা আজকে অন্য জায়গায় চলে যা। তোরা আজকে আমার যারা মুমিন বান্দা, মুসলমান বান্দা, ইমানদার বান্দা, তাদের থেকে তোরা আলাদা হয়ে যা। সেই দিন আজকে আমরা গুনাহ করতেছি, আমরা আজকে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা বলতেছি, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়েছি, ব্যস্ত পড়েছি। আমরা সঠিক কথা বলি আর ব্যাঠিক কথা বলি। আমরা আজকে যেই কথাই বলি না কেন, এই সমস্ত কথা আমাদের বলার কারণে আমাদের বিরুদ্ধাচরণ অনেকে করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, কোথায় তোমার অহংকার, কোথায় তোমার তাকব্বরি, কোথায় তোমার টাকা, কোথায় তোমার ধন সম্পদ, কোথায় তোমার অহংকার, কোথায় তোমার ক্ষমতা? আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় আজকে ফিরআউন, আজকে কোথায় নমরুদ, আর সেই ফিরআউনের দলবল কোথায়? আজকে ফিরআউনের দলবল কোথায় গেছেন? আজকে নমরুদের তাকব্বরি কোথায় গেছে? আজকে আবু জেহেলের অহংকার কোথায় গেছে? শুধু আবু জেহেল নয়, শুধু নমরুদ নয়, শুধু ফিরআউন নয়, তাদের যারা দলবল ছিল, তাদের যারা লাতিপুতি ছিল, তাদের যারা কি ছিল, সাগরেদ ছিল, তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার? আর আজকের দিনে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আল্লাহ পাক বলবেন, এই অহংকারীরা কোথায়? আমার সামনে আয়, আমি তোদেরকে দেখতেছি। যারা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা চুরি করি, যারা ডাকাতি করি, যারা মানুষ খুন করি, যারা বিভিন্ন মানুষের পক্ষে বিপক্ষে মামলা দেই, যারা মানুষের বাড়িতে হামলা করি, বিভিন্ন প্রকার যারা মানুষকে হয়রানি করি, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, তুই কি চুরি করেছিলিস? আমরা বলবো, না চুরি করি নাই। ডাকাতি করেছিলিস? না করি নাই। রাস্তার টাকা মেরে খেয়েছিলিস? না খাই নাই। সব কিছু আমরা কি করব? আমরা নিজের জবান দিয়ে
দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? আমরা মিথ্যা কথা বলতে চাইব। আল্লাহ বলেন তুই তো কি মিথ্যাবাদী, তোকে ঠিক করার জন্য তোকে কি আমি ঠিক করব? তুই জমিনে গান বাজনা দেখেছিস নাকি? বলে না। গান বাজনাই তুই কি সভাপতি ছিলি নাকি? না। তুই কি হিন্দুদের যেইটা মন্দির সেখানে টাকা দিয়েছিলি নাকি? সেখানকার সভাপতিগিরি করেছিলি নাকি? বলে না। তাহলে কি করেছিস? বলে আল্লাহ তোমার ইবাদত করেছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। যারা কোরআনের কথা বলেছিল তাদের পক্ষে কি তোরা কি করেছিলিস? মামলা দিয়েছিলিস, হামলা করেছিলিস, তাদের বাড়ি ঘর পুড়ে দিয়েছিলিস। তোদের সাথে কি জমা জমি নিয়ে কায়দা ছিল? তোদের সাথে কি নিয়ে তোদের ঝগড়া ছিল? বলবে আল্লাহ আমি মানুষকে মিথ্যা মামলা দেই নাই, আল্লাহ আমি কোরআনের কথা শুনেছিলাম। বলে তুই তো মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীকে আমি আল্লাহ কি করব? সেই দিন আমাদের জবানটা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। আল্লাহ পাক আমাদের জবান বন্ধ করে দেবেন। আল্লাহ পাক কি করবেন? আমরা যেইটা হাত দিয়ে করেছি, আমরা পা দিয়ে গুনার জায়গায় গিয়েছি, আল্লাহ পাক সেইটাও বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই তো মিথ্যাবাদী, জবান দিয়ে যতগুলি কথা বললি তুই তো মনে করিস আমি আল্লাহ পাক তোকে দেখি নাই। তুই যে মিথ্যাবাদী, আমি আল্লাহ পাক দেখি নাই। তুই চুরি করেছিলিস, তুই তো মনে করেছিলিস মানুষের ফাঁকে চুরি করলাম, মানুষের ফাঁকে আমি ষড়যন্ত্র করলাম, মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিলাম। তুই মানুষকে ধোঁকা দিতে পারলি, কিন্তু আমি আল্লাহ পাককে ধোঁকা দিতে পারবি না। তুই মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিলিস কোরআনের কথা বলার জন্য। আমাদের বাড়ি থাকা সমস্যা, আমাদের ছেলে মেয়ের সমস্যা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাগুলি সেই দিন আমরা অস্বীকার করব। এরপরে আল্লাহ পাক বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুই যে চুরি করেছিলিস, যেই হাত দিয়ে চুরি করেছিলিস, এই হাতের জবানকে আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে খুলে দেব। তুই পা দিয়ে কোরআনের কথা বলেছিলিস, সেখানে কোরআনের কথা শুনেছিস সত্য, সেইটা আমি আল্লাহ পাক জানি। কিন্তু কোরআনের সত্য কথা, আমি আল্লাহ পাকের সত্য কথা যেই মানুষটি বলে এই যে স্টেজ থেকে চলে গেল, তার বিরুদ্ধে তুই চলে গিয়েছিলিস, এইটা আমি আল্লাহ পাক জানি। এই জন্য তোর জবানকে বন্ধ করে দিয়ে আজকে হাত দিয়ে কি অপরাধ করেছিস, পা দিয়ে কি অপরাধ করেছিস, এইটা আমি আল্লাহ পাক তোর হাত এবং পাকে খুলে দেব। তোর বিরুদ্ধে আমি আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। আমার কাছে চিরকুট এসেছে, আমি আর বলতে পারলাম না। শুধু আজকে আমরা ভাইজান সবাই আজকে আমরা হয়রান আর পেরেশান, জোরে বলেন ঠিক কিনা? আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেক ভালো কাজ করেছে। কারণ আমি তো প্রথমেই বলেছি, আমি ভালো কাজ করলেও আমার কথা বলবেন, খারাপ কাজ করলেও আমার কথা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন, তার কোনো বিকল্প নেই। কিন্তু তিনি যদি একটু তার পায়ে হাত দিয়ে বলবো, আপনি যদি একটু এই কোরআনকে বোঝেন, তাহলে আমরা আপনার শত্রু নই। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। আমরা চাই
একই সঙ্গে আমরা এই বাংলাদেশে বসবাস করি এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমরা একই সঙ্গে আল্লাহ পাকের কাছে হিসাব দেব। আমরা চাই আমরা হিসাব দিয়ে জান্নাত পাবো না। আল্লাহ পাক যদি আমাদের দয়া করে তাহলে আজকে আমরা শুধু বাংলাদেশ নয়, শুধু আমার মেয়র সাহেব নয়, শুধু চেয়ারম্যান সাহেব নয়, শুধু আমরা নয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ইমানদার মুমিন বান্দাদেরকে একসঙ্গে নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? যা হোক, আজকে অনেক কাজ হয়েছে, যেই কাজের কোনো বিকল্প নেই। আজকে আমরা সাধারণ জনগণ, আজকে আমরা অভাবী, আমরা অভাবগ্রস্ত, আমরা ঠিকভাবে আমরা খাইতে পারি না, ঠিকভাবে আমরা থাকতে পারি না। আমরা স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। জোরে কোন কয় বছর? 54 বছর হয়ে গেছে, আমরা শান্তি পাচ্ছি না। আল্লাহ পাক বলেন 54 বছর শুধু নয়, 54 কোটি বছরও যদি মানুষের আইন দিয়ে, মানুষের মতবাদ দিয়ে দেশ চালাও, কখনো তোমরা শান্তি আনতে পারবে না, পারবে না। শান্তি যদি আসতে হয়, শান্তি যদি মানুষকে দিতে হয়, তাহলে এই কোরআনের বিকল্প নেই। জোরে বলেন ঠিক কিনা? যা হোক, স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আমরা অশান্তিতে ভুগতেছি। এই পরিপ্রেক্ষিতে আমি 2-1 লাইন লিখেছি, এইটা আমি যদি আপনাদের সঙ্গে বলি, আপনারা শুনতে রাজি আছেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। যারা বলেন ঠিক কিনা? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতা নেতাই গালাগালি, নেতা নেতাই রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, বলেন দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমারে চিরকুট দেওয়ার পরেও 2-1 মিনিট চলে গেছে। আমি এজন্য সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সামনে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে, আপনাদের নাতি হিসেবে আমি যেই কথাগুলি বললাম আপনারা একটু বুঝবেন বাজান। এই কথাগুলি আমার স্বার্থের জন্য বলি নাই, এই কথাগুলি কোরআনের জন্যই বললাম। এতক্ষণ যেই কথাগুলি বললাম, যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন
আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের জন্য আমাকে মৃত্যু পর্যন্ত কবুল করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং এই কোরআনেই আমরা ইস্তেকামাত থাকতে পারি, আমি সহ এই কথাগুলির উপরে আমল করতে পারি এবং আমরা যেন ঈমান নিয়ে এই দুনিয়াতে থাকতে পারি এবং ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক। ও আখির